বাবা, এটা তো অনেক গরম, আমি এটা খাবো কি করে? আমার প্রশ্ন শুনে আমার বাবা মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, তোর মা তো দিব্যি খেয়ে ফেলে, তুইও খেতে পারবি। তাড়াতাড়ি খেয়ে নে মা, তারপর তো কাজ ও করতে হবে। আমি বাবাকে বললাম, মা পারে দেখে যে আমিও পারবো এমন তো কোনো কথা নেই, তুমি আমাকে খাইয়ে দাও। আমার কথাটা শেষ হতেই বাবা তার গরম। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের বাবার সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি কেয়া, আমার বয়স 20। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি আমার বাবা মায়ের সাথে শহরে থাকি। আমার বাবা মা অন্য 10টা বাবা মায়ের থেকে খানিক ভিন্ন। তারা দুজনেই আমার এত কেয়ার করে যে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি নিয়ম করে রোজ কলেজ যাই, কলেজ থেকে আবার বাড়ি। আমার তেমন কোনো ফ্রেন্ড নেই। আমার বাবা মা আমার সব থেকে ভালো বন্ধু, তাদের থেকে আপনার কেউ নেই। আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, সেই সাথে তাদের মন থেকে শ্রদ্ধা করি। রোজকার মতো আজ ও আমি কলেজ শেষ করে বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি দেখতে পাই মা সিরিয়াল দেখছে। আমি আমার মায়ের পাশে বসে মাকে বললাম, মা তুমি সারা দিন সিরিয়াল দেখে কি মজা পাও? সত্যি আমি না বুঝতে পারি না। আমার কথাটা শুনে মা মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, তো কি করব শুনি? সিরিয়াল দেখতে আমার ভালো লাগে। তোর কি ভালো লাগে? আমিও হেসে ফেলে বললাম, আমার তো আমার মা বাবাকে দেখতেই ভালো লাগে, তাছাড়া আর কোনো কিছুই তেমন ভালো লাগে না। আমার কথাটা শুনে মা আমার মাথায় আলতো করে তার হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগলি মেয়ে একটা, সারা জীবন কি শুধুমাত্র মা বাবাকে পছন্দ করে গেলেই হবে নাকি? নিজের জীবনের সাথে অন্য কাউকে ও তো জড়াতে হবে। আমি মায়ের কথাটা শুনে খানিক অভিমান করে মাকে বললাম, কেন মা? অন্য কারোর সাথে নিজের জীবন জড়ানোটা কি খুব প্রয়োজন? মা হেসে ফেলল আর বলল, তা নয়তো কি? প্রতিটা মেয়ের আসল বাড়ি তো তার স্বামীর ঘর। এই কথাটা জানিস না নাকি তুই? আমি মাকে বলি, জানি, তবে মানি না। আমার কাছে আমার বাড়ি মানে এই বাড়ি, আর আমি আমার মা বাবার সাথে সারা জীবন এখানে থাকব। আমার কথাটা শেষ হতেই মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগলি মেয়ে একটা, এত পাগলামি করলে কি চলে বল? তোর পাগলামি দেখে দেখে আমি ও তোকে কখনো পরের বাড়ি পাঠাতে পারবো না, দেখে নিস। আমি মাকে বললাম, পাঠাতে ও হবে না। আমি পড়াশোনা শেষ করে চাকরি করব, অতঃপর সারা জীবন তোমাদের সেবা করব। মায়ের সাথে বসে অনেকটা সময় ধরে গল্প করলাম। আমার বাবা একটা কোম্পানিতে চাকরি করেন। তিনি রোজ বিকেলে 5টায় বাড়ি ফেরেন। আমি আর মা দুপুরের খাবার খেয়ে খানকে সময় আড্ডা দিলাম। বিকেল 5টা বেজে যেতেই বাবা ফিরে আসলেন বাড়িতে। বাবা বাড়ি ফিরতেই আমি বাবার কাছে ছুটে চলে গেলাম। আমি বাবার সামনে এসে দাঁড়াতেই বাবা নিজের পকেট থেকে আমার জন্য কয়েকটা চকলেট বের করে আমার হাতে দিলেন। আমি চকলেট খুব পছন্দ করি। আমি চকলেট নিয়ে বাবাকে বললাম, বাবা তুমি এত ভালো কেন? আমি কিছু বলার আগেই তুমি আমার মনের সব কথা বুঝে যাও। আমার কথাটা শুনে বাবা মুচকি হাসি দিয়ে বললেন, তুই আমার মা। আমি আমার মায়ের কথা বুঝবো না তো কে বুঝবে? আমি আমার বাবার কথা শুনে ভীষণ খুশি হলাম। আমি খুশি মনে চলে গেলাম নিজের ঘরে। আমি নিজের ঘরে এসে কিছুক্ষণ পড়াশোনা করলাম।
পড়াশোনা শেষ করে আমি বাবা মায়ের সাথে আড্ডা দিতে চলে আসলাম বাবার ঘরের দিকে। আমি বাবার ঘরের সামনে আসতেই থমকে দাঁড়ালাম। আমি বাবার ঘরের সামনে আসতেই দেখতে পেলাম বাবার ঘরের দরজাটা খানেক লাগানো আছে। এই অসময়ে বাবার ঘরের দরজাটা আলগা করে লাগানো কেন? না, আমার মাথায় কিছু ঢুকছে না। আমি ছাই পাশ কথা চিন্তা না করেই বাবার ঘরের দিকে চলে গেলাম। আমি বাবার ঘরের সামনে এসে দরজা ধাক্কা দিতেই দরজাটা অল্প করে খুলে গেল। দরজাটা খুলে যেতেই আমার চোখ পড়ল ঘরের ভিতরে মায়ের দিকে। বাবা মা কাজ করছে। আমি বাবা আর মাকে কাজ করতে দেখে ঠাঁই থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম না এই অসময়ে বাবা আর মা কাজ করছে কেন। আমি বাবা মায়ের দিকে তাকাতেই বাবা মাকে বলল, আচ্ছা, আমাদের মেয়ে কেয়াকে নিয়ে তোমার কি চিন্তা? আমার বাবা কথাটা শেষ হতেই মা মুচকি হেসে বলল, কি আর চিন্তা হবে? মেয়ে তো হয়েছে বাবা ভক্ত। যা করার তুমি নিজেই করো। মায়ের কথাটা শুনে বাবা ও হেসে ফেলল আর বলল, সে না হয় বুঝলাম, কিন্তু মেয়ের ভবিষ্যৎ নিয়ে ও তো চিন্তা করতে হবে। ও ছোট মানুষ, এখনো কি সেই বুদ্ধি হয়েছে নাকি? ওর জন্য ভালো হবে যেটা, সেটাই করতে হবে। মা বলল, কিন্তু কেয়া বল পড়াশোনা শেষ করে সে চাকরি করবে। কেয়া যদি সব সময় আমাদের সাথে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। তাছাড়া আমাদের তো কোনো ছেলে নেই। আমাদের আসন বলতে একমাত্র আমাদের মেয়েটাই আছে। মায়ের কথা শুনে বাবা বলল, আমিও সেটাই ভাবছি। তবে কথা হচ্ছে, আমি যে তোমাকে বলেছিলাম কেয়াকে বলতে সে যেন আমাদের সাথে এসে কাজ করে, সেই বিষয়ে কি কোনো কথা হয়েছে তোমার সাথে কেয়ার? মা বলল, আরে না, এসব কথা কি হুট করেই বলা যায় নাকি? তাছাড়া আমার মনে ছিল না, তাই বলিনি। বলবো আর কি? মায়ের কথাটা শেষ হতেই বাবা বলল, বেশি সময় নিও না, দ্রুত বলে দিও সব কথা। মা বাবা নিজেদের কথা শেষ করতেই হেসে ফেলল। এইদিকে আমি বোকার মতো ঠাঁই দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি না বাবা মাকে এসব কি কথা বলছে। যদিও আমি সব সময় চাই বাবা মায়ের সাথে থাকব, তাদের সাহায্য করব, কিন্তু তাই বলে যে আমার এখন কাজ করতে হবে, এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আমি খানেক সময় আরো দাঁড়িয়ে থাকার পর আমি অনুভব করলাম যে আমার জল চলে এসেছে। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আমি দ্রুত বাবা মায়ের ঘরের সামনে থেকে দৌড়ে চলে গেলাম নিজের ঘরে। আমি নিজের ঘরে এসে বসে পড়লাম বিছানার উপর। আমি বিছানার উপর বসে পড়ে আপন মনে ভাবছি বাবা আর মায়ের বলা কথাগুলো। আমি বরাবর বাবা মাকে সম্মান করি, আর সেই সাথে তাদের অনেক শ্রদ্ধা ও করি, কিন্তু তার মানে এই নয় যে আমি এখন তাদের সাথে কাজ করব। আমি আমার মতো থাকতে চাই। অথচ বাবা মায়ের সাথে আমাকে নিয়ে প্ল্যান করতে শুরু করেছে। না, এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আমি আপন মনে এসব নিয়েই চিন্তা করছি। বাবা মায়ের বলা কথাগুলো শুনে আমার ভিতর খানেক অদ্ভুত অনুভূতি কাজ করছে। আমার জল পড়ছে। আমি কোনো মতে নিজেকে সামলে নিতেই বাবা আর মা একসাথে আমার ঘরে আসলো। বাবা আর মা আমার ঘরে এসে আমার পাশে বসে আমাকে উদ্দেশ্য করে মা বলল, কেয়া, কি করছিস মা? আমি মায়ের দিকে তাকিয়ে খানেক নরমালি বললাম, এই তো মা, বসে আছি। কেন, কিছু কি বলবে? আমার প্রশ্নের জবাবে মা বলল, তোর সাথে গল্প করার জন্যই এসেছি আমরা। আচ্ছা শোন, এখন তবে তুই পড়াশোনা কর, আমরা পরে আসব। এই বলে মা চলে যেতে নিল আমার ঘর থেকে। আমি কিছু একটা ভেবে মাকে থামিয়ে দিয়ে বললাম, মা, কোথায় যাও? আমার সাথে গল্প করবে না? মা আমার কথাটা শুনে আমার দিকে তাকিয়ে বলল, তুই তো এখন পড়তে বসেছিস, পড়ায় বিরক্ত করাটা কি উচিত হবে?
আমি মাকে বললাম, আমি পড়াশোনা শেষ করে ফেলেছি, এখন আর সমস্যা নেই, বসো এখানে। মা আমার কথা মতো আমার পাশে বসে পড়ল। বাবা চলে গেছে কিচেনে। আজ নাকি বাবা আমাদের জন্য স্পেশাল খাবার রান্না করবে। বাবা চলে যাওয়ার পর মা আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে আমাকে বলল, মা তোকে একটা কথা বলবো, তুই রাগ করবি না তো? আমি মাকে বললাম, উহু, বলো না, কি কথা? মা আমাকে বলল, আমি আর তোর বাবা একটু আগে কাজ করেছি, দেখেছিস তো তুই? আমি মায়ের কথাটা শুনে খানিক নীরব হয়ে গেলাম। আমি নীরব হয়ে গিয়ে ভাবতে থাকলাম, মা আমাকে দেখল কি করে? আমি তো ভেবেছি মা আমাকে দেখতে পায়নি। মা আমাকে নিশ্চুপ দেখে বলল, এই পাগলি মেয়ে আমার, কি চিন্তা করছিস? এমন করে বোবা হয়ে গেলে আমি কি করে তোর সাথে কথা বলবো? আমি মাকে বললাম, মা, দেখেছি। মা বলল, তোর বাবা চাইছে তোকেও নাকি কাজ শেখাবে। আমি বারণ করেছি প্রথমে, তবে তোর বাবা বার করে বলছে, আড্ডা দিতে দিতে কাজ যদি একসাথে করি তবে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। তিনি তোকে বলতে পারছেন না, তাই আমাকে দিয়ে বলাচ্ছেন। তুই কি আমাদের সাথে কাজ করবি? আমি মায়ের কথাটা শুনে ভীষণ অবাক হয়ে বললাম, না মা, আমি পারবো না। আমি জীবনে ও এমন কাজ কখনো কি করেছি নাকি? আমি কি করে পারবো বলো? মা বলল, সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। তারপর তোর বাবা ও আছে, তোকে শিখিয়ে দিবে। আমি মায়ের কথাটা শুনে আপন মনে ভাবলাম, বাবা মায়ের সাথে কাজ করলে তো আমার কোনো সমস্যা হবে না। তাছাড়া আমি যদি সারা দিন শুয়ে বসে সময় কাটাই, যদি একটু কাজ করি তবে সেটা আমার জন্য ও ভালো হবে। আমি অনেক কিছু চিন্তা করে নিয়ে মাকে বললাম, আচ্ছা মা, ঠিক আছে, আমি কাজ করব তোমাদের সাথে, তবে একটা শর্ত, আমাকে ভালো করে সবকিছু শিখিয়ে দিবে, তা না হলে আমি কিন্তু পারবো না কিছু করতে। মা আমার কথাটা শুনে মুচকি হেসে বলল, পাগলি মেয়ে আমার, সব শিখিয়ে দিব তোকে। এখন চল গিয়ে তোর বাবাকে এই খবরটা দিয়ে আসি। এই বলে মা আমাকে তার সাথে করে নিয়ে চলে গেল কিচেনে। কিচেনে আসতেই মা বাবাকে সব কথা বলল। বাবা মায়ের কথা শুনে ভীষণ খুশি হলেন, আর আমার মুখে তার বানানো জিনিসটা ঢুকিয়ে দিলেন, আর বললেন, এটা খেয়ে দেখ কেয়া, অনেক স্বাদ। তোর মা নিজে প্রশংসা করেছে। আমি বুঝতে পারলাম বাবা এটা কি জিনিস বানিয়েছে। আমি বাবাকে বললাম, বাবা, এটা তো অনেক গরম, আমি এটা খাবো কি করে? আমার প্রশ্ন শুনে আমার বাবা মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, তোর মা তো দিব্যি খেয়ে ফেলে, তুইও খেতে পারবি, তাড়াতাড়ি খেয়ে নে মা, তারপর তো কাজ ও করতে হবে। আমি বাবাকে বললাম, মা পারে দেখে যে আমিও পারবো এমন তো কোনো কথা নেই, তুমি আমাকে খাইয়ে দাও। আমার কথাটা শেষ হতেই বাবা তার বানানো গরম জিনিসটা আমাকে তার নিজ হাতে খাইয়ে দিলেন। বাবা আজ বেগুন দিয়ে একটা জিনিস বানিয়েছে, যদিও আমি জানি না এটার নাম কি, তবে খেতে অসম্ভব মজাদার। এমন ফ্রেশ খাবার আমি সব সময় খেয়ে থাকি। খাবার খাওয়া শেষে আমি আর মা মিলে চলে গেলাম বাবার সাথে কাজ করার জন্য, আর তিনজনে মিলে অনেক কাজ করলাম। আমার ও ভালোই লাগছে গল্প করে কাজ করতে। আমার বাবা মা সত্যি মহান, তাদের মতো বাবা মা পেয়ে আমি লাকি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের বাবা মায়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। বাবা এখন মায়ের সাহায্যে নিজের আপন মেয়ের সাথেই।